যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরে যে ডান্সটা দিচ্ছে মনে হয় পতিতা। রাগ করেন কেন? ওই মহিলা মনে হয় কোন সিনেমার নায়িকা। এটা কোন সভ্য ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে পারে না। আবার হুন্ডে নিয়ে শহরত ঘরে হলুদের শাড়ি পরে হুন্ডে নিয়ে ঘরে কে ভাই ওটা বেটি চল না বেটা চল না? এলে মনের ভিতরে দুঃখ জমে আসে। আপনি মুসলমান একটু পরিবর্তন হন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেই তরিকার বিয়ের অনুষ্ঠান করা দরকার আলেমদের কাছে শুনে পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করবেন। মুসলমানের বিয়েতে বক্স বাজতে পারে না, গান হবে না, গীত হবে না, হলুদের নামে টেপাটিপি হবে না। সারা রাত তোমরা গান বাজাইবা, পাইছো কিভাবে? এত সাহস পায় কোথায়? ইমাম সাহেব বন্ধ করতে গেছে, গানের আওয়াজ আরো জোর হয়ে দিছে, সাউন্ড আরো বাড়ায় দিছে। আছে না? যেই মুরব্বীর বাড়িতে ছেলের বিয়ে দেখলাম ওর মুখে দাড়িও আছে গো, মুখে দাড়ি আছে, আর আপনার ছেলে বিয়েতে গান বাজে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বী আছে, হ্যাঁ হুজুর বিয়ের শাদী দুই একদিনে সব হয়। টাটকা শয়তান, টাটকা শয়তান। কথা কন, কথা কন। মুসলমানের বিয়েতে গান বাজতে পারে না, এটা মুসলমানের সাথে যায় না। কথা কন। এগুলো অমুসলিমদের কালচার, নাটক সিনেমা দেখে এগুলো শিখছে। হলুদ উৎসব, রং বেরঙের শাড়ি পরে একদল হলুদ দিতে যায় ছেলের বাড়িতে, আর একদল আছে মেয়ের বাড়িতে। কি ফাইজলামি পাইছেন? একটা হুজুর দেখাক জায়েজ আছে, দেখাক। কোন হুজুর বলছে বলে? এই যে মেয়েগুলো তরুণীগুলো সাইজে খুঁজে দুলে ভাইকে যে হলুদ দিতে চায়, কি সুন্দর গালে টাচ করে। বিয়ের আগেই বউ দখল করার আগে শালি যায়া দুলে ভাইয়ের গাল নারে হলুদ দেয়। কথা কয় না, মিথ্যা বলছি? আপনার মেয়ে তো গেছে, আপনার মেয়েও গেছে, আমি তো জানি। ওই যে হলুদ শাড়ি পরা ওই মেয়েটাই তো আপনার মেয়ে। তোরা ওরা কি আসমান থেকে নেমে আসছে? আপনার মেয়ে একটু বায়না করলে আব্বু যায়, মা যায়, মা তখন মহিলারা ডিস্টার্ব বেশি, তো এরা বলে হ্যাঁ বাচ্চা কাচ্চা 16-18 বছর বয়স হচ্ছে, এনে বান্ধবীর সাথে যাবে, হলুদ মাখাবে, তুমি এত বাধা দাও, চুপ করে থাকো। তুমি কে বোঝো? আনন্দেরও দরকার আছে, ওটা মা না রে, ওটা ডাইনি। হ্যাঁ, ওটা তো মা না, ওটা ডাইনি। ও নিজের হাতে সন্তানকে খারাপ বানাচ্ছে। খবরদার, এই হলুদ উৎসব চলবে না। এই ছেলে, তোর যদি হলুদ মাখার এত শখ থাকে, শোন, শুনে যা, জায়েজ আছে, শোন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী হাজির হলো। আল্লাহ রসুল তাকায় দেখে হাতে শরীরে একটু হলুদ। আল্লাহ রসুল তখন বলতেছে, তোমার কি কাল বিয়ে হয়েছে? তখন বলে হ্যাঁ হুজুর। তো তোমার গায়ে হলুদ কে লাগাইছে? তখন বলতেছে আমার স্ত্রী। আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। তার মানে কোন যদি স্বামী স্ত্রী একে অপরকে যদি একা একা ঘরে স্বামী স্ত্রীকে হলুদ মাখায় দেবে, স্ত্রী স্বামীকে মাখায় দেবে একা একা ঘরের ভিতর, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। কারণ স্বামী স্ত্রীর খুনসুটিতে যা ইচ্ছা তাই হতে পারে। মাঝে মাঝে জরি কিনে নিয়ে এসে বইয়ের গালে মাইকে দিলেন। কথা কয় না গো? বইয়ের সাথে তো এগুলোই করা লাগে, রোমান্টিকতা, রসিকতা। কথা কয় না কে? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে স্বামী শুধু বউকে স্পর্শ করে হলুদ মেহেদি লাগাইতে পারবে, আবার স্বামী তার বউয়ের গালে মাখায়া দিতে পারবে। এ সারা আমাদের বাংলাদেশে প্রচলিত যেই পদ্ধতিতে গায়ে হলুদ নামে যে ডিজে পার্টি, যে নাচানাচি, যে উৎসব, আরে ভাই যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরে যে ডান্সটা দিচ্ছে মনে হয় পতিতা। রাগ করেন কেন? ওই মহিলা মনে হয় কোন সিনেমার নায়িকা। এটা কোন সভ্য ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে পারে না। আবার হুন্ডে নিয়ে শহরত ঘরে
হলুদের শাড়ি পরে হুন্ডে নিয়ে ঘরে, কে ভাই ওটা বেটি চল না বেটা চল না? এলে মনের ভিতরে দুঃখ জমে আসে। আপনি মুসলমান, একটু পরিবর্তন হন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেই তরিকার বিয়ের অনুষ্ঠান করা দরকার, আলেমদের কাছে শুনে পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করবেন। মুসলমানের বিয়েতে বক্স বাজতে পারে না, গান হবে না, গীত হবে না, হলুদের নামে টেপাটিপি হবে না। একেবারে গাল টিপে টিপে হলুদ দিচ্ছে। হ্যাঁ, নরম না গরম দেখতেছে না? রাগ কইরেন না, এগুলো আবার বেশি কথা বললে হুজুর বেহায়া, হুজুর বেহায়া। তোমরা করো তখন বেহায়া হয় না, হুজুর বললে বেজে। হ্যাঁ, ওই যে কয় না, উচিত করলে বলতে, উচিত কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ, তাই না? রাগ করছেন আপনারা? ভাই আমি এই যে ওয়াজ না, এই যে এতক্ষণ যেটা বললাম এটা হলো ওয়াশ। ওয়াশ যদি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। সরে কোন আমি আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান, দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করেন। আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন। সবাই আমার দিকে তাকান, এদিকে তাকান বাজান। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক রে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবরও জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলে ঠিক এটা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, এটাই অস্বাভাবিক। মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু আছে, এটা হলো চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কি না? এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। এ বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার। এই স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না। যারা নেক আমল করবে, আল্লাহর প্রিয় গোলাম হবে, তারা মৃত্যুবরণ করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, এ ভাইয়েরা আমার, ওরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না, যারা গুনাহের সাগরে হাবুডুবু করেছিল, যারা খাওয়া দাওয়া ফুর্তি করো আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, গান বাজনায় ব্যস্ত ছিল, ওই যে শরীয়তপুরে আল্লাহর একজন বান্দা আলেম মানুষ সারা রাত ধরে এক বিয়ের বাড়িতে গান বাজতেছে বাজান। আল্লাহর গোলাম যায় বলে, ভাই এত আওয়াজ কইরা, এত শব্দ দিয়ে গান বাজায় না, গানটা বন্ধ করো। ইমাম সাহেব বন্ধ করতে গেছে, আলেম বান্দা বন্ধ করতে গেছে, ওরা তো বন্ধ করে নাই, উল্টো গানের আওয়াজ আরো বেশি করে দিয়েছে। ইমাম সাহেব ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এইটা দেখা ওই শরীয়তপুরের ওই থানার লোকজন যায়া, আমার ভাইয়েরা, ওই শরীয়তপুরের যে বাড়িতে বিয়ে হইতেছে, ওই বিবাহ বাড়ির লোকজন যায়া, বিয়ের বাড়ির সমস্ত লোকজন যায়া ওই ইমামের বাড়িতে হামলা করেছে, ওই আলেমের বাড়ি ঘর ভাঙচুর করেছে, আলেমকে পিটায়া আহত করে হাসপাতালে ভর্তি করে রাখছে। তাহলে চিন্তা করেন বাজান, হারাম গান বাজনা বিয়ের বাড়িতে। মুসলমান হিসাবে বলেন তো বাজান, আপনি আমি যখন বিয়ে করব, বিয়েতে গান বাজনা করা জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন। এই যে বক্স নিয়ে আসে ঠিক ঠিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দেয়, এলাকার মানুষের ঘুম নষ্ট করে, কত মানুষ অসুস্থ, কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যারা সারা রাত গান বাজনা করো বিয়ের অনুষ্ঠানে, যুবক এখনো সময় আছে, আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিয়ের বাড়িতে গান বাজনা করা যাবে? এটা মুসলমানের কালচার না রে ভাই। বিয়ে একটা পবিত্র কাজ, ইবাদত। বিবাহ কি একটা ইবাদত। তাহলে এখানে গান ঢুকবে কেন? এখানে গীত ঢুকবে কেন? এখানে রং মাখামাখি, মেহেদি উৎসব, হলুদ উৎসব, এগুলো কেন?
আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। আজকে এগুলো মসজিদ কমিটি সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেটা মুসলমানের পল্লী, এখানে মুসলমানরা বসবাস করে, এখানে কারো বিয়েতে গান বাজবে না। যার বিয়েতে গান হবে ওই অনুষ্ঠান বর্জন করতে হবে। কথা বলেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় যেখানে প্রতিবাদ চলবে সেখানে। ইমামের গায়ে যারা হাত দিয়েছে ওই সমস্ত বেয়াদবদের বিচার হওয়া দরকার আছে না? কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়। এ বাজান গো আমার দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যাও। হে যুবক, গান বাজনা অশ্লীলতা উলঙ্গপনা বেহাপানা এগুলো মুসলমান করতে পারে না। যুবক রে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজ হোক কাল হোক দুনিয়ার সফর আমাদেরকে শেষ করতে হবে। দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত থাকলে হবে না। শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতে থাকে, পাপের সাগরে হাবুডুবু খায়, ওরা যখন মৃত্যুবরণ করবে দেখেন গালি দিতে দিতে মারা যায়, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করতে করতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাবারও শক্তি থাকে না। আমার ভাইয়ের কার কখন মৃত্যু হবে, কিভাবে দুনিয়ার সফরটা শেষ হবে আমরা কেউ জানি না। যুবকরে, তুমি কি ভাবতেছো তোমার বুঝি মৃত্যু হবে না? দামি বিল্ডিং এ ঘুমাও, ওই বিল্ডিং এর দরজা বুঝি মালাকুল মউত চেনে না? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আমার ভাইয়েরা, মৃত্যু সবার হবে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। 2-3টা মিনিট আপনারা চোখ দুটা বন্ধ করেন, আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এ ভাই, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। নবীজির ইন্তেকালের সময় অবস্থাটা কেমন হয়েছে, চক্ষু দুইটা বন্ধ করেন, আমি গুনাহগার যা বলে শুনে যান। আমার ভাইয়ারা, নবীজি আমার অসুস্থ, ফাতেমা নবীজিকে দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মিয়া ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, আম্মা, আমার বাবা আমাকে বলেছেন বাবা ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার বিদায় নেওয়ার পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনার শরীরের অবস্থা কেমন আল্লাহ জানতে চায়। আমার নবী ডেকে বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়। জিবরাইল আসলেন, দরজায় ডাক দেয়, নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন চাই না গো নবী, যার অনুমতি লাগে না। কত রাজা বাদশার জানটা বের করে নিয়ে আসে, অনুমতি লাগে না। পুলিশরা বিজিবির জান বাড়ি করে নিয়ে আসে, অনুমতি লাগে না। কত দেশের প্রধানমন্ত্রী এমপির জানটা নিয়ে আসে, অনুমতি লাগে না।
কিন্তু আপনার রূহটা বের করার জন্য অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত আজরাইল প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন হে মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় খবরদার দেরি করবি না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। আল্লাহু আকবার। জিবরাইল বলেন নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। আমার নবী বলে, মালাকুল মউত রে, আজকে যদি ফিরায়া দেয় আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী গো, আল্লাহ তাআলা যেদিন অর্ডার দিবেন আবারও সেদিন আসবো, কিন্তু আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যুর স্বাদ আপনাকেও ভোগ করা লাগবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, যেহেতু আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার কাজ করতে পারো। এইবার মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীর রূহ মুবারক বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবীর কাছে এত ওজন মনে হয়, আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে মুক্তোর দানার মতো পানিগুলো ঝরতেছে। আর ডেকে বলে, মালাকুল মউত রে, এ আজরাইল, আমি নবী সইতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় আনাও। মালাকুল মউত হাত সরায় নিলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না, মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না, কত দয়ার নবী, মায়ার নবী পাইছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত কথা দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে, জীবনে কোনোদিন আমি তোর কাছে কিছুই বলি নাই, আজকে এমন একটা মানুষের রূহ বের করতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট, আমার উম্মতরা সহ্য করতে পারবে না, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার, নেক আমল করবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি কম কষ্ট দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন নবীজির রূহটা বের করার জন্য আবারও মালাকুল মউত হাত রেখে দিয়েছেন, নবীজি বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায়। আমার নবী কাঁদে আর বলে, মালাকুল মউত, যখন তুমি তোমার দুটা হাত আমার বুকের উপরে রাইখা দাও, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে, এত ওজন আমি কেমনে সইব? আমার ভাইয়েরা, তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজির ইন্তেকালের সময় রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় আপনার আমার নবী কয়েকটি কথা বললেন, তার মধ্যে একটি কথা উম্মতের জন্য বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ইন্তেকালের পূর্বে মুহূর্তে নবীজি বললেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজ ছাইরো না। শুধু মসজিদটা সুন্দর বানাইলেই হবে না, এই মসজিদের সুন্দর ঈমান আমল করার জন্য, নেক আমল করার জন্য ওই মানুষ আমাদের হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? নবীজির জীবনের শেষ কথা সালাত,
আজ থেকে কারা কারা নবীজির জীবনের শেষ কথাটা আমল করবেন, কোনদিন নামাজ ছাড়বেন না? কারা কারা আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুটা কত কঠিন হবে, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? না হে যুবক, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আমিও থাকবো না। স্বার্থপর দুনিয়াতে কারো জায়গা হবে না। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন আপনারা? কি হয়েছে ভাই? একই মাহফিলে 2 বার দেয়, আমার পরে আরেকটা বক্তা তোলা দেন, তারে দিয়ে আল্লাহর ঘরের জন্য আরো 2-1 জন দেওয়ার মতো কেউ থাকলে কর্তৃপক্ষের ভাইরা অনুরোধ করছে, যদি পারেন দেন। আর আমি আমার বয়ান চালিয়ে যাই, কয়েকটা মিনিট বলবো, আর দোয়া করব। খারাপ লাগতেছে বাজান? 5টা মিনিট দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মুরব্বি, এই যে মুরব্বি চাচা, 5 মিনিট, বিশ্বাস করেন 5 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। চাচা, ও চাচা যাই না, বলা যায় না আপনার মাধ্যমে আজকের দোয়া কবুল হতে পারে। বসেন। এ যুবক, এই যে টুপিয়ালা, একজনকে থামাইতেছি, তুমি আবার অস্থির হয়ে গেল, তাও 2 জন। মাশাআল্লাহ, যাও আন্দোলন করবা, যাও। মাজা সজাই করে কই যাবেন বলা যায় না, বাড়ি পর্যন্ত পৌঁছার আগে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। মৃত্যু তো এরকমই ভাই, হঠাৎ একদিন মারা যাবো আমরা, হঠাৎ। তখন ওই যে মাইক দিয়ে যখন বলবে অমুক ব্যক্তি, এই কাল সন্ধ্যায় তো চা খেলাম একসাথে, ভালো লোক, সুস্থ লোক মারা গেল, এটাই তো জীবন। এর জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কি? এ যুবক, 7 দিনের সফরে যে ছেলে পেলে রুমান নিয়ে গেছে, যা পারেন দেন। আল্লাহর ঘরের জন্য ওরা ঘুরতে গেছে, আপনারা দেন, সাধ্য অনুযায়ী দেন, বাজান দেন, মুনাজাতের পূর্বে মুহূর্তে দেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, আপনি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যান, যুবক তোমার একটা ব্যাগ থাকে, প্রয়োজনে কাপড় থাকে, মোবাইল থাকে, ডায়েরি থাকে, চার্জার থাকে, প্রয়োজন যা যা সব, ছোট্ট একটা ফ্যান পর্যন্ত নেও। কথা কন ঠিক কিনা? সফর মাত্র 7 দিন। তোমার 7 দিনের জন্য যদি একটা ব্যাগের প্রস্তুতি লাগে, পরকাল নামের সফরের শুরু আছে শেষ নাই, তাহলে বলেন তো বাজান, পরকালের সফরে যাওয়ার আগে একটা আমলের ব্যাগের প্রস্তুতি করার দরকার আছে না? দেখেন তো, একটা আমলের ব্যাগ বানান তো, দেখেন তো, ওই আমলের ব্যাগের ভিতরে একটু তালাশ করেন তো, নামাজ ছাড়া পড়লো কিনা, রোজাটা ছাড়ছেন কিনা, জাকাতটা তুলছেন কিনা, এভাবে একটু চিন্তা করেন তো। পিতামাতার হক আদায় করেছেন কিনা, স্ত্রীর হক আদায় করেছেন কিনা, সন্তানের হক আদায় করেছেন কিনা, প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা, কাউরে ঠকাইছেন কিনা, এভাবে একটু চিন্তা ভাবনা করেন। দান খয়রাত কতটুকু করেছেন, মসজিদ মাদ্রাসার জন্য কি করেছেন, মানুষের সাথে কি আচরণ করেছেন, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেছেন, একটু দেখেন তো। আমলনামার ব্যাগের ভিতরে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব নিজে একটু করে দেখেন তো। কথা কয় না কি ভাই? রাগ করছেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এই যে দুনিয়ার লোভ। সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে কয় সিএনজি হলে ভালো হয়, 1 বিঘা জমি আছে কয় 2 বিঘা হলে ভালো হয়, ব্যাংকে 10 লাখ টাকা আছে কয় 1 কোটি হলে ভালো হয়। এই যে আমাদের লোভ লালসা, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, দুনিয়ার লোভ লালসা
লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আপনি আমি কবরে যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই দুনিয়ার লোভ লালসা মিটে যাবে। বনি আদমের মুখে কবরের মাটি না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না, দুনিয়ার স্বাদ মিটবে না। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ও বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ দরকার, দ্বিতীয়টা দিলে তৃতীয়টার আশা করবে। এই হলো আমাদের দুনিয়াবি চাহিদা। কথা বলেন ঠিক কিনা? ভাই, মসজিদ মাদ্রাসার জন্য কিছু চাইলে দেবেন, যতটুকু পারেন দেবেন। আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকগুলো কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু আপনারা ওঠা বসা করতেছেন, আমি নিয়োগ করেছিলাম একটার মধ্যেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো 15টা মিনিট আরো বলার ইচ্ছা ছিল, তো যেহেতু আপনারা ওঠা বসা করতেছেন, আমরা আর কথা না বাড়াই, এতটুকুতে শেষ করে দেই। আর যদি পারেন, অনেকে হয়তো বা আমার লেখা একটা বই আছে, গাড়িতে গেলে যদি 2-4 জন নিতে পারেন, একটা বই নিয়ে যান। শেষ বিদায়, একজন মানুষ মারা গেলে নবীজির তরিকায় কিভাবে বিদায় করা লাগবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে চুমা খাইতে পারবে কিনা, একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, আত্মহত্যা করে কেউ মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে জরুরি দোয়া সহ বিশেষ কিছু দিয়া 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পারেন আপনারা স্মৃতি হিসাবে 50 টাকা হাতিয়া দিয়া গাড়ির ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। জীবনের শেষ বিদায় মানে নবীজির তরিকা একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয়, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। যুবক, এগুলো তো কিনবা না তোমরা। কেন উপন্যাস? প্রেম কেন কাঁদায়? যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? কথা বলে না কেন? তোর মরণের পরে আজে বাজে উপন্যাস পড়ে যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকতে হবে। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। কথা বলেন। হযরত আলীর কথা আর বাদশার কথা শুনবেন না, চলেই যাবেন। ঠিক আছে, জানবেন। আমি কি আর জোর করে ওয়াজ শোনাবো? আমি সেই বক্তা না। এদিকে খেয়াল করেন, আমার নিয়ম হলো আমি যেটা ধরি ওটা শেষ করে দিই, কিন্তু আপনারা শেষ করতে দিচ্ছেন না, খুব অস্থির আপনারা। এই যে শেষ কুয়াশা কষ্ট করে থাকলেন, তো এত আফসোস করতেছেন কে? একটু অপেক্ষা করেন। এই যে যুবক এরা কিন্তু এই যে মোবাইলের মাধ্যমে এদের পাপের ওজন বৃদ্ধি করতেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন নাকি আপনারা? ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে বাপ মা যখন যায়, এ রুবেলে কি করিস, তখন বলে বাংলাদেশের 1971 সালে বই পড়া ভান করে। আবার যখন চলে আসে আবার মোবাইলে। যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই মোবাইল। কথা কন না কেন? অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন দেন না, আর দিলেও বাটনওয়ালা সেট দেন। বাটন ফোন বোঝেন না? হ্যাঁ, যেটাতে ভিডিও কল দেয়া যায় না ওইটা দিবেন। কথা কয় না? কথা কয় না? ওই যে আপনারা শুনছেন না, আমার ওয়াজের মধ্যে শুনছেন না? কথা কয় না কেন? শোনেন নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরো আসতে বলো। তোমরা যে যুবক, আমার সন্দেহ লাগে। কি চলবে? কথা বলে চলবে। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানাই, ডিজিটালেই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা
তবেই তুমি মুক্তি পাবা। তো চোখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই মোবাইল যুবকদের মাথা খাইছে। কথা কর না কাপড়। 20 বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে, বাড়িতে বলে আব্বা রাজি থাকলে আপনি 1 চাপুন, না হলে 2 চাপুন। উত্তর পারলা কি আমি কথা দিয়েছি বিয়ে আমি করবই। পিতা মাতা বলে হাজি বংশের লোক আমরা ফাজলামি করিস না, বিয়ে কোন জায়গায় দেওয়া লাগে দেখে শুনে দেবো। কয় না আমি কারো কথা শুনবো না, আমি প্রেমের পাগলা গোরা, ছুটতেছি ছুটতেছি। তখন কি করে, পালিয়ে যায় বিয়ে করে, ঢাকা শহরে গার্মেন্টসে যা চাকরি করে। 3 মাস পরে ভালোবাসা চাইলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা যুবক, পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করে এরা জীবনে সুখ পেতে পারে না। পিতা মাতার দোয়া নিবা কপাল খুলবে, পিতা মাতার মত নিয়ে বিয়ে করবা ভাগ্য খুলবে। কথা কয় না গো। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবা? হাত তোলো, হাত তোলো। তারা বিয়ে করবে, হাত তোলো। কে মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। একা একা মাতবাড়ি করবা না, জীবন একেবারে অভিশাপ হয়। তাহলে মা বাবা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। প্রেম করে ভালোবেসে পালিয়ে যা বিয়ে করে জীবনে কেউ সুখী হয়নি। ওরা আফসোস করছে কি ভুল করছি, কে প্রেমটা করে। তার মানে বিয়ের আগে হারাম কোন সম্পর্কে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যেতে পারে না। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ে। যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। যৌবনকালটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কথা কয় না? এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তা আমরা বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে আজ থেকে গুনাহ ছেড়ে দেবেন। কারা কারা হাত তোলেন? আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। হযরত আলী আর বাদশার কথা বলতে গেলে ওই আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে, ও দরকার নাই। না না বলে না, একদল বলবেন বলেন, আর একদল বলবেন চলেন। হ্যাঁ, এই ঠান্ডার ভিতরে বউ বাচ্চা সারে আপনারা কি শুরু করছেন? বাড়ির যান। না 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 ভাই, দোয়া কালেকশন যদি পারেন এখনো দেন। মহিলা প্যান্ডেলের লোকজন আছেন, আমার মা বোনেরাও শেষ বিদায় বেলা দিতে পারেন। শোনেন শোনেন, 2টা কথা তো, একটা কথা শেষ করি। হযরত আলী বলতেছে দাগটা পার হ, আয় আয়। 1 পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? হযরত আলী এইবারে যখন আমর দাগ বরাবর আসছে, দাগ বরাবর, বুঝছেন? যেই দাগ বরাবর আসছে হযরত আলী খালি তরবারি কাঁধে ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই আমরের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে আল্লাহ দেরি করে নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ। যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম টিকতে পারে? এই দুনিয়ার জমিনে যারা করবে আল্লাহর সাথে বাড়াবাড়ি, ওদেরকে আল্লাহ করবে দুনিয়া ছাড়া। আল্লাহর সাথে বাড়াবাড়ি করতে নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, পাশাপাশি আমাদেরকে সঠিক বুঝ দান করুন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। হযরত আলী তরবারি ঠেকাইছে, কোপ দেয়নি। কে ফালাইছে? কাল্লা, আল্লাহ। এখানে আরো কিছু কথা আছে, ওইদিকে জিহাদের ময়দানে ওই দিন রাসূল এটা প্রকাশ করে, ওই দিকে আর আমরা গেলাম না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুন। এখনো যারা দান করতে চান করতে পারেন, সিমেন্ট লেখায় দিতে পারেন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি পারেন স্মৃতি হিসাবে গাড়ির ড্রাইভারের কাছ থেকে বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া। বড় ভাই, আরে অসুস্থ মানুষ কষ্ট করে বসে থাকেন। সাইফুল ভাই দোয়া কি অনুমতি দেন? দোয়া
শ্রোতার শোনে নাই দোয়া কথা কয় না দোয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পুরাতন তেলি জানা জামি মসজিদের অনলাইন কল্পে আজকের ওয়াজ মাহফিলের শ্রোতাবাজার সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আলাল ভাইকে আল্লাহ কবুল করো। অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা তোমার গোলাম। এলাকার প্রতিনিধি একজন মানুষ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, আল্লাহ আমার ভাই অসুস্থ শরীর নিয়ে কোরআনের মাহফিলে রাত্রি 1টা পর্যন্ত বসে থাকলো। আল্লাহ আমার প্রিয় ভাইকে শেফায়ে কামেলা আজেলা দান করো, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল ইসলামকে কবুল করো। বিশেষ অতিথি হিসাবে যত মানুষের নাম আছে জনাব ভিআইপি আইনুল হক, জনাব মহতারাম আলী মুর্তজাকে কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রিত ওলামা ইকরাম যারা কথা বলেছেন, হাফিজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম, হযরত মাওলানা ইউনুস আলী সিরাজি, আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। তোমার ঘর মসজিদের জন্য তোমার বান্দারা দান করেছে আল্লাহ, আমার মা বোনেরাও দান করেছে, যে যে আশায় দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই দান উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়। জনম দুঃখিনী মা আর আদরের আব্বার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও আল্লাহ। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো আল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে, সর্বস্বকে একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার দোয়া করি আল্লাহ। তাকায় দেখো কত হাজী সাহেবের আলেম ওলামারা, দাড়ি পাকা মুরব্বীরা যারা হাত তুলে তুমি আল্লাহ নিজেই লজ্জা পাও। পর্দানিশী মা বোনেরা, তরুণীরা, যুবকেরা, ইমাম মুয়াজ্জিম হাফেজ আলেম ওলামা, আল্লাহ তাআলা জ্ঞানী গুণী কত মানুষ হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে কবুল করো। যে বাড়িতে খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। যে মা বোনের কষ্ট করে রান্না করেছেন তাদের হায়াত আপনি বাড়ায়া দেন। পর্দানিশী মা বোনদেরকে নামাজি বানায়া দেন, পর্দা করা তৌফিক দেন, স্বামীর খেদমত করা তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাআলা। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সব স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করুন। যে ভাইরা বারবার মোবাইলে যোগাযোগ করে আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায়া দেন আল্লাহ। তাদের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যত মানুষ আমার সাথে হাত তুলেছে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ। যুবকদের মুখে দাঁড়িয়ে রাখার তৌফিক দেন আল্লাহ। যে যুবকেরা ওয়াদা করে সেই ওয়াদাগুলো পালন করার তৌফিক দেন আল্লাহ। এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ। আমার ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি রহমান, তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের ভাগ্যে যত কল্যাণ সব তুমি দাও, যত অকল্যাণ সব দূরে রাখো
আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ ফিরাইয়া দিও না, আমাদের চাইতে বড় পাপী আর কেউ নাই আল্লাহ। আমরা পাপীর ঘরের পাপী, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাওয়ার আর দ্বিতীয় কোনো দরজা নাই। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, দয়া করেন আল্লাহ। আল্লাহ কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাকায় দেখো তোমার কত বান্দা চোখের পানি ফেলে, আল্লাহ তাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদেরকে তুমি মাফ করে দাও। পিতামাতা যে কত বড় নিয়ামত, বুঝে পিতামাতার সাথে ভালো আচরণ করা তৌফিক দাও। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও। আল্লাহ বাংলাদেশের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ আমরা কুয়াশার ভিতরে কত কষ্ট করে চলাফেরা করি, আল্লাহ চলার পথকে নিরাপদ বানায় দাও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।